জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে ডক্টর ইউনূস রেড লাইন ক্রস করেছেন। সোমবার ২৮শে এপ্রিল সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি এই স্ট্যাটাসটি শেয়ার করেন। ওই স্ট্যাটাসে লেখা হয়, ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন, আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে। এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনূসের নাই, কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে। স্ট্যাটাসে আরও দাবি করা হয়, ৫ই আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে। তারপরও যদি আরও প্রয়োজন হয় গণভোট হোক, গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা। ডক্টর ইউনূসের পশ্চিমা প্রভাবের প্রতি ইঙ্গিত করে স্ট্যাটাসে বলা হয়, তাকে আমেরিকা বা ইউরোপের এমবেসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে। স্ট্যাটাসে আরও বলা হয়, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এইটা একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে। ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ইউনূসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা ১ সেকেন্ডও সময় নেব না। সার্জিস আলমের শেয়ার করা এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে স্পষ্ট রাজনৈতিক অবস্থান ও বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে দেখছেন। অন্যদিকে কিছু অনুসারী এর পক্ষে অবস্থান নিয়েছেন।